আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। টাকা থাকলেই কিন্তু আপনি খামার করতে পারবেন না। এর পিছনে কিন্তু বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। আমাদের অনেকেই টাকা আছে, ক্যাশ আছে, কিন্তু আমরা গরু সম্পর্কে কিছু জানি না, অথবা গরু শেড সম্পর্কে কিছু জানি না। যারা প্রায় দীর্ঘ 5 থেকে 7 বছর যাবত, 10 বছর যাবত গরু পালন করতেছে, তাদেরকে আমরা গিয়ে জিজ্ঞাসা করি কিভাবে খামার শুরু করব। তো দেখুন আমাদের আসলে ভুলটা কোথায়। আমি যদি না জানি গরু সম্পর্কে, আরেকজনের কাছে আমি কয়দিন জানবো? বারবার তাকে কয়বার জিজ্ঞাসা করব? আমি একটা গরুর জাত সম্পর্কে জানি না, কোনটা কি জাতের গরু, কোনটা কি জাতের গাভী, কোন গাভী কত লিটার দুধ দেয়, কোন গরু কোন সময় পালন করতে হবে, কোন গরুতে মাংস হয় বেশি, আমি এগুলো কিছুই জানি না। আমি আরেকজনের উপর নির্ভর করে কিন্তু অন্য একজনকে জিজ্ঞাসা করে যে কিভাবে গরু সেট করতে হয়, আমি কিন্তু এভাবে করে একটা গরু সেট দাঁড় করিয়ে দিলাম। তাহলে কিন্তু আমি কখনোই লাভের মুখ দেখতে পারবো না। আগে আমাকে কিন্তু এগুলা জানতে হবে। তাই আমি সব সময় বলি, একটু কষ্ট হলেও একটা ট্রেনিং করা খুবই প্রয়োজন। সরকারি ভাবে যুব উন্নয়নে 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, 1 মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে। ওখান থেকে কিন্তু একটু কষ্ট করে আমরা কিন্তু ট্রেনিংটা করতে পারি। ওই ট্রেনিংটা থেকে কিন্তু আপনি অনেক ধৈর্য শিখতে পারবেন যে আপনাকে দিয়ে ফার্ম হবে কিনা। তো এই বিষয়টা কিন্তু আসলে আমাদের জানা খুবই জরুরি। এই বিষয়টাতে আমরা অবহেলা করব না। আপনারা বলতে পারেন যে এখন অনেক প্রযুক্তি এসেছে, ইউটিউবে ঢুকলেই কিন্তু অনেক কিছু দেখা যায়, অনেক কিছু জানা যায়। হ্যাঁ, জানা যায়। ইউটিউবে কিন্তু সত্যতার সাথে সাথে অনেক ধরনের মুখরোচক ভিডিও রয়েছে। এগুলোর ভিতরে কিন্তু আপনি ঢুকে পড়লে, এগুলা দেখে আপনি খামার করলে কিন্তু প্রতারণার শিকার হবেন, এবং আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। তো এই কাজগুলা কিন্তু কখনোই করা যাবে না। আমি সবসময় বলি যে আপনারা সামান্য একটা ট্রেনিং করবেন। এই ট্রেনিং থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনার যদি ট্রেনিং করা থাকে, তখন আপনি যুব উন্নয়ন থেকে অথবা বিভিন্ন সোর্স থেকে আপনি তথ্য নেন, ওইটার সাথে আপনি মিলাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু আপনি কিছুই জানেন না, অন্য একজনের উপর নির্ভর করে, সামান্য একটা ইউটিউবের উপর নির্ভর করে আপনি একটা খামার করে দিলেন, তাহলে তো আপনি কখনোই খামারের লাভের মুখ দেখতে পারবেন না। এই ফ্যাক্টরে কিন্তু আসলে কোনো অবস্থাতে লসের সম্মুখীন। তো আমি কিছুই জানি না, শুধুমাত্র অন্য আরেকজনের উপর নির্ভর করে কিন্তু খামার করাটা কিন্তু আমার সম্পূর্ণ ভুল একটা পদক্ষেপ হবে। কারণ হচ্ছে আগে কিন্তু আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, গরুর রোগ সম্পর্কে আমার জানতে হবে, গরুর জাত সম্পর্কে জানতে হবে। আমি একটা গরুর রোগ প্রাথমিক একটা যে চিকিৎসা আছে অথবা রোগ আছে নির্ণয়, এটা সম্পর্কে আমি জানি না। আমি আরেকজনের উপর কিভাবে নির্ভর করব? ইউটিউবে তো ভাই অনেক কিছু দেখায়। এই জন্য আগে বলবো একটা সামান্য ট্রেনিং নেন, তারপরে খামার শুরু করেন। এবং খামার শুরু করার পর যেন আমি সবাইকে অনুরোধ করি যে আপনারা একটা বা দুইটা গরু দিয়ে শুরু করবেন। একটা বা দুইটা গরু দিয়ে শুরু করলে কি হবে, আপনি ওই দুইটা গরুর উপর এক্সপেরিমেন্ট করবেন। আপনার 8টা গরু আছে, 8টা 10টা গরু আছে, এটার উপরে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলেন আপনার 1 লাখ টাকা লস হয়ে গেছে, আপনি কিন্তু মন ভেঙে যাবে, খামার বন্ধ করে দিবেন। গরু বিক্রি করে দিলেন, কিন্তু আপনি যে একটা শেড করলেন, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে একটা শেড করলেন, এটাই কি করবেন? আপনার কিন্তু 5 লাখ টাকা লস হয়ে গেল। 5 লাখ টাকা কিন্তু অনেক টাকা। তো এই জন্য আগে দুইটা গরু দিয়ে শুরু করবেন, ওটার উপরে এক্সপেরিমেন্ট করবেন, আপনি শিখবেন, গরুর সাথে মিশবেন, গরুর বাজার, কোন সময় কোন গরু পালা লাভজনক, এইগুলা জানবেন। ষাঁড় পালা লাভজনক না গাভী পালা লাভজনক, এটা আগে বোঝার চেষ্টা করবেন। আপনার এলাকায় কোনটা লাভজনক, এটা বোঝার চেষ্টা করবেন। তো এই সবকিছু যখন আপনি বিবেচনা করবেন, তখন আস্তে আস্তে আপনি বড় করেন। কিন্তু হুট করেই আপনার টাকা আছে, আপনি এসে খামার দিয়ে ফেললেন, 15টা 20টা গরু তুলে ফেললেন, খামার দিলেন, 2জন শ্রমিক রাখলেন, তাহলে তো আপনি কখনোই লাভের মুখ দেখতে পারবেন না। আসলে কিন্তু এই ফ্যাক্টরে লসের সম্মুখীন খুবই, লস নাই বললে চলে, যদি আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন। আমি প্রায় 2-2.5 বছর যাবত খামার করছি, আলহামদুলিল্লাহ আমার এখানে এখনো লস হয় নাই। যদি আপনার সেটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে কিন্তু কখনোই এখানে লসের সম্মুখীন দেখতে হবে না। তো এই হচ্ছে আসলে একটা বিষয়। যদি ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, এখানে সত্যি কোনো প্রকার লস নেই। আমি এখন পর্যন্ত কোনো গরু লসে বিক্রি করি নাই। যদি কোনো গরু অসুস্থ হয়ে যায়, তবে পড়ে যায়, ওটা ভিন্ন কথা, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট। তো এছাড়া কিন্তু আসলে এই সেক্টরে কোনো প্রকার লস নেই, যদি আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন এবং নিজে শ্রম দিতে পারেন। তাই প্রিয় ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটা বা দুইটা গরু দিয়ে শুরু করেন এবং একটা ট্রেনিং এর মাধ্যমে গরু পালা শুরু করেন। ধন্যবাদ সবাইকে।